হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো আজকে আমি আরেক রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাতে চলেছি আলু মটর ও পনিরের সবজি, পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে। তো আলু মটর পনিরের সবজি বানাতে আমার কি কি লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থেকো। তো এখানে আমি আলু মটর পনিরের সবজি বানাবার জন্য 1 প্যাকেট আমুল মটর নিয়ে নিয়েছি। তারপরে একটা ছোট কাঁচের বাটিতে 1 বাটি ছাড়ানো মটর নিয়ে নিয়েছি, আর একটা বড় আলু এই ছোট ছোট মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। তারপরে ফোড়ন দেওয়ার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য আমি নিয়েছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, একটা ছোট সাইজের পেঁয়াজ, ইলাইচি, দালচিনি, টমেটো, 1 টেবিল স্পুন পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নার দিকে। তো তার আগে আমাকে মটরগুলো হালকা একটু বয়েল করে নিতে হবে। তো এখানে আমি মটরগুলো হালকা একটু বয়েল করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, যেহেতু রান্নাটা পুরো সাদা তেলেই হবে। তো তেল গরম হয়ে আসলে আমি এতে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিব। তো আমি এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর পনিরগুলো হালকা একটু লাল করে ভেজে তুলে নিব। তো পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি পনিরগুলো তুলে নিব। তো দেখতেই পাচ্ছ পনিরগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি, আর এতে এলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো হালকা আমি ভেজে তুলে নিব লাল করে। তো এই যে পনিরগুলো আমি তুলে নিয়েছি। তারপরে এতে আমি দিয়ে দিব তেলে, ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো একটু লাল করে ভেজে তারপরে তুলে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। তারপরে এই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও তেজপাতা। এগুলি হতে হতে মটর আমার সিদ্ধ হয়ে গেছে। তো মটরটা আমি নামিয়ে নেব। এই দেখছো মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, মটরটা জল ঝরিয়ে রেখে নেব। তো এদিকে আমি আলু আর পনির দুটোই নামিয়ে নিয়েছি। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচনো পেঁয়াজ ও তেজপাতা। পেঁয়াজটা হালকা লাল করে ভাজতে ভাজতে আমি সব মশলাগুলো পেস্ট করে নেব একসাথে। দেখতেই পাচ্ছ মশলাগুলি আমি সব একসাথে পেস্ট করে নিচ্ছি। আর আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো, এখানে আমি 4খানা কাজু বাদামও দিয়েছি। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন থেকে একটু বেশি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দিবে। এগুলো সব দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দিব কালারের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। 9:30 10টার সময় করা যায়। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি আমি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। এতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর এসে। এবার এতে আমি ভেজে রাখা আলু
আর সিদ্ধ করা মটর দুটো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। মশলা আলু মটর বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে এতে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। জলটা একদম অল্প দিব, যেহেতু আলু মটর আর পনির তিনটাই ভাজা রয়েছে আর মশলাও আমি কষিয়ে নিয়েছি, একদম বেশি জল দিব না। তো ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি একটু দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনির দিয়ে আরও কিছুক্ষণ একটু আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোলটা বেশ ভালোভাবে ফুটে এসছে। আর পনির দেওয়ার পরে যারা চাইবে ঝোলটাকে আরেকটু ঘন করে নেবে। ঝোলটা আর একটু ঘন করে নিলাম। আর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি কস্তুরি মেথি একটু গুঁড়ো করে ওর উপরে দিয়ে দিলাম। কস্তুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিব। আর রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তেজপাতাগুলো এখান থেকে তরকারি থেকে বার করে সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রান্নার কালারটা কত সুন্দর এসছে। আর একটা জিনিস দেখানো মিস্টেক হয়ে গেছে, যারা চিনি খাও তারা অল্প একদম একটু করে চিনি দিতে পারো, আর যারা না খাও তারা দিবে না। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আলু মটর পনিরের সবজি ঘরে তৈরি করলাম। এটা ভাত রুটি পরোটা সবার সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আলু মটর পনিরের সবজিটা কিভাবে করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আর এই ধরনের পনিরের সবজি ঘরে বানালে আর ভাতেও ভালো লাগে আর রুটিতেও পরোটাতেও ভালো লাগে। তো নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটাই। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।